আমি আমার বাজানদেরকে বলবো, দাড়ি বাঁকা বাজানরা, দুনিয়ার সুখ পাইলা, ছেলে পাইলা, মেয়ে পাইলা, গাড়ি পাইলা, বাড়ি পাইলা, চাকরি পাইলা, বাজান আমার মৌলারে পাইলা না। বাজান তোমার আমার জিন্দেগির কি দাম আছে গো? চোখের পানি দিয়ে এখন আমার মৌলার একটা ডাক দিবা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। নিজের হাতে মদর তুমি বানায়া, আল্লাহ নিজের হাতে টাঙ্গাইলবাসী কে বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তাকায়া দেখো, এরা নামাজের দ্বারা চাইবে, সবরের দ্বারা চাইবে। আল্লাহ এই মাজবার মধ্যে কে জানো তোমার ডাকতে যাইয়া চোখের পানি দরকার, চোখের পানি ছেড়ে দিয়া বুঝাইতে চাই, মালিক আমার মতো গুনাহগার এই মাজবার মধ্যে কেউ নাই গো। আল্লাহ এই মাজবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, বাবা নাই গো। আল্লাহ আমরা জানি মায়ের মতো দরদি কেউ নাই রে মালিক, বাবার মতো বড় বন্ধু কেউই নাই। এমন একদিন ছিল, বাবা লেঙ্গার বাজারে যাইতো, বাবার পিছনে পিছনে ব্যাগটা লয়ে যাইতাম। তখন আমাদের ছাত্র জীবন ছিল, বাবার বড় বড় কমলা দেখে বলতাম, আব্বা আমি কমলা খাবো। বাবাই মাত্র 30টা টাকা লয়ে বাজারে গেছে। বাবা আমার চেহারার দিকে তাকাইয়া ছিঁড়া গামছা দিয়ে চেহারাটা মুছাইয়া বলছিল, বাবা কমলা যদি কিনে দেই ঘরের বাজার করতে পারবো না। আজকে কেজি কেজি কমলা আপেল কিনে বাবা তুমি কোথায় হারাইয়া গেলা? আল্লাহ আপনি তাকায় দেখেন তো, কে যেন বাবার কথা মনে করে কান্দে, কে যেন মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের চোখের পানিগুলো আপনি কবুল করে লন না আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেন না আল্লাহ। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি জিহাদি বলে গেলাম আমি গুনাহগার। মাফ করতে লাগবে আমার আল্লাহর মাত্র 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড।